মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার এতটুকু লজ্জা নেই না ঈশা হালদার? আমি যদি তোমার জায়গায় থাকতাম না তাহলে এতক্ষণে লজ্জায় মিশে যেতাম। অবশ্য তোমার সঙ্গে তো আমার তুলনা করা চলেই না। চোর কোথাকার। হাই পর্ণা, একদম চুপ। আমি কোনো চোরকে ভয় পাই না। চোরের মায়ের বড় গলা। কি ভেবেছিলে তুমি যে আমার এক্সিবিশনটাকে আটকে দিয়ে তোমাদের গোলামি করাবে আমাকে দিয়ে? সেটা কি করতে পারলে ঈশা হালদার? পারলে তো না। তোমার ওই 20 লক্ষ টাকা কম্পেনসেশনে তার মধ্যে 10 লক্ষ টাকা তো তুমি নিজেই আমার হাতে তুলে দিতে বাধ্য হয়েছো। আর বাদ বাকি যে পড়ে থাকলো 10 লক্ষ টাকা, তার চেয়ে অনেক বেশি টাকা আমরা অলরেডি অ্যাডভান্সে পেয়ে গেছি। আর কাল সকালে সেই টাকাটা আমি তোমাদের মুখে ছুঁড়ে মারবো। আজ তো অপমানের ট্রেলার ছিল, আসল অপমান এবার শুরু হবে, আসল সিনেমাটা। যাও বেরো বেরো। এক মাঘে শীত যায় না পর্ণা, আমিও তোকে দেখে নেব। চক্ষু দাদা, তুমি এইভাবেই সবসময় আমার সঙ্গে থেকো। আমি যেন এই এত অর্ডার ঠিক সময় ঠিক জায়গায় ডেলিভারি করতে পারি। পর্ণা, হ্যাঁ কেমন আছিস তুই? ভালো। তোকে এতদিন পরে দেখে কি ভালো লাগছে, কত বড় জায়গায় চলে গেছিস তুই। অবশ্য তুই চিরদিনই কিন্তু ব্রাইট আর ট্যালেন্টেডই ছিলি। একটা অন্য কিছু করার খিদে কিন্তু সবসময় তোর মধ্যে ছিলই। কিছু মনে করবেন না, আমি না আপনাকে ঠিক। আরে আপনি আগে কাকে করছিস? তুই আমাকে চিনতে পারছিস না? আরে আমি দীপিকা। আমি না সত্যি চিনতে পারছি না। কি রে, এতটাই চেঞ্জ হয়ে গেছিস যে আমাকে চিনতেই পারছিস না? আরে নিউ সিটি ইউনিভার্সিটি 2015-16 ব্যাচ আমরা। তুই আমি ঈশা একসাথে পড়তাম। আজকে ঈশা আর তোকে একসঙ্গে এক্সিবিশন করতে দেখে আমি তো অবাক। মনে আছে কলেজে পড়াকালীন তোদের মধ্যে কি ঝগড়া হতো, বাপ রে বাপ। অবশ্য ঈশাই কিন্তু জোর করে তোর পিছনেই লাগতো। কি বলছেটা কি? আমি কেন কিছু মনে করতে পারছি না। এই মেয়েটি নিশ্চয়ই আমাকে চেনে। আমি তো এখানে থাকি না, আমার হাজবেন্ডের দিল্লিতে বিজনেস, ওখানেই ঘর সংসার সব। তবে তোর নিউজ কিন্তু আমি এভরিডে ফলো করি। সেলিব্রিটি বন্ধু হলে খবর তো রাখতেই হবে, কি বল? তোর সব কথাই কিন্তু আমার মনে আছে। তোর কি জেদ ছিল বাবা রে! ঈশার পিছনে তুই যা লেগেছিলি, বেচারি তোর সঙ্গে কিছুতেই পেরে উঠতো না। যাকে এত বছর পরে যে তোদের ভাব হয়েছে, এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে, জানিস তো। আমি তো পুজোর আগে ছেলেকে নিয়ে বাপের বাড়ি এসেছি, এসেই শুনলাম তোর এক্সিবিশন হচ্ছে, তাই চলে এলাম। উফ, আমি কেন কিছু মনে করতে পারছি না। এই পর্ণা, কি রে তুই এখনো কিছু মনে করতে পারছিস না? চিনতেই পারছিস না আমাকে? সেই ময়দান, কলেজ স্ট্রিট, কফি হাউস, কোথায় কোথায় ঘুরিনি একসাথে। আচ্ছা বাকি সব কথা বাদ দে, সেই গঙ্গার ঘাটে ঘুরতে যাওয়ার কথা মনে আছে তোর? সেই যে সৃজনের ঠামে জলে পড়ে গেলেন, তুই তো তুলে আনলি, সে কত কাণ্ড হলো। আপনি এসব কি ঘটনা বলে যাচ্ছেন আমাকে? আমি তো কিছু মনে করতে পারছি না। ঈশার সাথে ঝামেলা, আমাদের সাথে এত ভালো সময় কাটানো, তোর কিচ্ছু মনে পড়ছে না? তুই সব ভুলে গেলি, আমাকে ভুলে গেলি পর্ণা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।